আমি জানো তো এইরকমভাবে বাবা মহেশ্বরের মাথায় কোনোদিন শিব জল ঢালি, মানে শিবের মাথায় জল ঢালি বলে টাকার করে ঘুরে গেল। কেন বলো তো? আজকে কিন্তু মা উপরে শুয়েছিল আর ফোকলা টেপি কিন্তু নিচে শুয়েছিল। কারণ এই যে টেপি এই বছর যেসব নতুন নতুন উপলব্ধি করছে, যেসব নতুন নতুন ওর জীবনে মানে নতুন কিছুর আগমন হয়েছে, ছি সন্দীপ ছি, এখনও তুমি ওগুলো যত্ন করে রেখে দেবে? এখনও এত ইনসাল্ট করার পর এত কিছু তোমার জন্যে করছে না, তোমার জন্যে সবুজ চুরি পরেনি, ও পড়েছে ফোকলার জন্যে। হ্যাঁ দেখেছো ওইখানটায় কাঁচে ফোকলা যে ওইদিকে হাঁটাচলা করছিল সেটা কাঁচে টেপি বসেছিল, সেই সময় একটা কাঁচ লাস্টের, না আমি টাইমটা বলবো না, কেন বলো তো? তোমরা কেউ যাবে না, আমি জানি এটা বলা মানে তোমরা দৌড়াতে দৌড়াতে যাবে ওর কাছে। আজকে রাতে, এটা তো কালকে রাতের ভিডিও ছিল, কালকে রাতে সেই কাঁপাকাঁপি হয়েছে, সেই ঝাঁকাঝাঁকি হয়েছে। টিপি নিয়েছে ঘোড়া, কতগুলো ঘোড়ার ছবি চাবি রাখার জন্যে। কি কি স্ট্যান্ড, মানে কি ওয়ালের মধ্যে ওটা লাগাবে, ওর ভেতরে চাবি, ফ্ল্যাটের চাবি, গাড়ির চাবি, টোটোর চাবি। ছি 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 ছি, তোকে এত অপমান! নিজের পছন্দের জিনিসগুলো নিয়ে সাজিয়ে নিল। তুই কী ভাবছিস ঘোড়া? তোকে বলছি, তুই ভাবিস না এটা তোকে ভালোবাসা দিল, এটা তোকে অপমান করলো। আমরা তো তাই বুঝলাম। ওই যে যেমন তুই হিন্দুস্তানি আর নন বেঙ্গলির মধ্যে গুলিয়ে ফেলেছিস, সেরকম টাইপেরই এটা হচ্ছে। পুরো তোকে জুতো মারলো যে আমার পছন্দের জিনিসগুলো ধর, ওর দাদার টোটোর চাবিটাও তোর ওখানে ঝুলবে, ওর ফ্ল্যাটের চাবিটাও ঝুলবে, ফোকলার গাড়ির চাবিটাও ঝুলবে। সেই ফোকলা, যেই ফোকলাকে তুই চুম্মা দিবি বলে মানে প্রেম নিবেদন করেছিলি, যে পুরো তোকে রিজেক্ট করেছে, তার মানে বুঝলি ও হচ্ছে ওর যা যা মন পছন্দের, মানে যাকে যেরকমভাবে রাখতে ইচ্ছে করবে তাকে সেরকমভাবে ওর ঘরের ভেতরে ওই কুত্তার মতন রেখে দেবে। আমার কেমন যেন অপমান মনে হলো যে কেউ ছিল না এই টেপির পাশে, শুধু ছিল ওর ঘোড়া দিদি। সেই ঘোড়া দিদিকে এখন চাবি ঝোলানোতে রেখে দিল। ছি ছি ছি, কী বড় অপমান! আর সন্দীপ দেখো, সারা দুনিয়ার লোককে বোঝাচ্ছে শীতের সিঁদুর শাখা পলা মানুষ, মানে এই আয়স্তি মানুষরাই কেন সবুজ চুরি পরে বলো? কুমারী মেয়েরা পরে। আজকে এই যে রিমি, ও তো পাগলি, ও তো ছিটেল, ও তো ছিট মাথায়। তার জন্য ও বলে বসলো যে আমি বাবা ভোলানাথের জন্য, এই দেখো আমি আমার বাবা ভোলানাথের জন্য করি। তবে কিন্তু হ্যাঁ, এটা আবার ছিট বলাও যায় না। অনেকে আছে না দেবদাসী, দেবতার দাসী হয়ে যায়, তারা দেবতার নাম করে দেবদাসী হয়ে যায়। আর দেবদাসীদের কাজ কি তোমরা জানো তো? জানো নিশ্চয়ই। তাই এরা হচ্ছে ভগবানের চরণে নিজেকে সঁপে দেয়, সঁপে দিয়ে ভগবানের মানে বাবা মহেশ্বর বা বাবা হচ্ছে শ্রীকৃষ্ণকে স্বামী মানে, স্বামী মেনে এদের জীবনটা ওই ভগবানের নামে ভগবানের সেবায় লাগিয়ে দেয়। তাই এই দেবদাসীর কাজও হয়তো হতে পারে। টেপি তো দেবদাসী হবে না, ওদিকে রিমি দেবদাসী, মানে রিমি ভগবানের জন্য বললো মহাদেবের জন্য করেছি, আর টেপি বললো নিজের জন্য করেছি। কারণ টেপির সামনে তো ফোকলা বসে আছে, ফোকলা আর টেপিকে প্রত্যেকটা জিনিস এগিয়ে এগিয়ে দিচ্ছে, যেটা দেখার মানে টেপির চোখ চলে যাচ্ছে, ইচ্ছা না থাকলেও চোখ চলে যাচ্ছে, ইচ্ছা না থাকলেও চোখ চলে যাচ্ছে। শেষের দিকে যখন প্রোডাক্ট দেখাতে বসেছে ভিডিওটা, তারপরে তো ওই আয়নায় ফোকলাকে দেখা যাবে, ফোকলা হাঁটাচলা করছে আয়নায় পুরো দেখা যাবে বলে তখন টুকুস করে ঘুরে গেল, যাতে দেয়ালটা দেখা যায়, দেয়াল ক্যালেন্ডার আর দরজার কোণাটা, যাতে ফোকলাকে আর দেখা না যায়। ভগবান, উপোস করেও মিথ্যে কথা! এরা কোন নরকে যাবে? উপোস করেও মিথ্যে কথা বলছে, ছি 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 ছি, নেওয়া যায়? ছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সন্দীপকে বলবো, সন্দীপ সত্যি বলছি এই ভিডিও দেখার পর আমি আজকে তোমাকে ভীষণ করে, আমি তোমার উপর রাগ করেছি, আর একটু রাগ দেখেই বললাম যে তুমি আর আর আদিক্ষেতা ভালোবাসা দেখিও না, আর তুমি সম্মানের ভয় করো না। এই যে নির্লজ্জ বেহায়ার মানে বেহায়াগিরি একটু ধাজ্জা উড়িয়ে দাও, আমরাও দেখতে চাই ও কত কোন লেভেলের বেহায়াগিরি করেছে। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর মন্দিরের ভিডিও নিয়ে রাতে আসলেও আসতে। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এবার আজকে সন্দীপ ভিডিও দিতে দেরি করেছে, এবং আমি সকালবেলা ভাবছিলাম যে ও যে কাজটায় গেছে সেটা কীরকম হলো না হলো, যদিও কন্ট্যাক্ট অবশ্যই থাকে, তবুও স্পটে গিয়ে কী কী হয়েছে না হয়েছে সেটা যতক্ষণ না দেখতে না পাই
মনের ভেতরে একটা অস্বস্তি থাকে। আর সন্দীপ গুছিয়ে আজকে ভিডিওটা দিয়েছে। তো সন্দীপকে আমি বলবো, সন্দীপ জিনিসগুলো পচে যাচ্ছে, এইবার তুমি পাবলিক করো, অনেক হয়েছে, অনেক তো হলো, যত্ন করে তো রাখলে, মান সম্মান তো তুমি দেখালে, আর কেন ভাই, আর কেন প্লিজ। তোমার এই করতে করতে কোন দিন হঠাৎ করে দেখা গেল টেপি ডিভোর্স দিয়ে দিল, তখন তোমার জিনিসগুলো যেমন কাটা তেমনই পড়ে থাকলো। একটু আধটু মানুষকে তো শোনাও, মানুষ ওর প্রতি যে ভালোবাসা, এত পজিটিভ লোক বেড়ে গেছে ওর, তারাও তো ওর আসল রূপটা দেখুক, তাই না? তাই আমি বলবো সন্দীপকে যে জিনিসগুলোকে না পচিয়ে, যেগুলো তোমার কাছে আছে, অন্তপক্ষে কারণ না দাও, ফোকলারই দু একটা ভয়েস দাও, যেখানে ফোকলা মানে ফোকলা তো কিছুই করেনি, জাস্ট ফর একটা চ্যাটিং করেছিল, ফোকলার সাথে তো তেমন সম্পর্ক নেই, কিন্তু তোমার কাছে যেসব ভয়েসগুলো আছে, যেসব চ্যাটগুলো আছে, যেসব ভিডিওসগুলো আছে, সেগুলোর মধ্যে তো এটা বোঝা যাবে যে ফোকলার আর টেপির সম্পর্ক কি। আজকে ফোকলার জন্য টেপি হচ্ছে ইয়ে করছে, শিবের মাথায় জল ঢালছে, শ্রাবণ মাস করছে, মানে বুঝতে পারছো তো? তোমার বাড়ি থাকাকালীন কোনো দিন ও না কোনো পুজো আশ্রা করেছে, না কোনো উপোস কাপাস করেছে, না শিবের মাথায় জল ঢেলেছে তোমার মঙ্গল কামনা করার জন্যে। কিন্তু দেখো ফোকলার কাছে যাওয়ার সাথে সাথে ফোকলার মঙ্গল কামনা করার জন্য কিন্তু উপোস করেছে, সবুজ চুরি পড়েছে, এইবার প্রথম। তার মানে তুমি সেই শিবভক্তিতে, মানে সেই সত্যির কাছে বাধা সারা তুমি ওর কাছে সেই জিনিসটা বাঁধতে পারোনি, যেটা ফোকলা অটুটভাবে বেঁধে ফেলেছে। তা আমরাও তো সেই রহস্যগুলো একটু শুনতে চাই, তোমার ভিউয়ার্সরাও তো সেগুলোর একটু আনন্দ লুপ্ত ওঠাতে চায়। তা প্লিজ এবার তুমি কিছু তো না কিছু তো শোনাও, প্লিজ একটুখানি তো শোনাও। আমরা দেখো তোমাকে যে এত ছোটাছুটি করাচ্ছে, এত তুমি ছুটছো, তোমার ছেলের জন্য তুমি ছুটছো, ছেলেকে তুমি এখনো আগলে রেখেছো, বুক দিয়ে আগলে রেখেছো, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। মা ওইদিকে ফুর্তি মারছে ফ্ল্যাটে গিয়ে ঠ্যাং তুলে, সেটাও আমরা দেখতে পাচ্ছি, ল্যাঠা মাছ কীভাবে মা বেছে বেছে খাচ্ছে। এইদিকে বাবা হয়ে তুমি কিভাবে বুক দিয়ে আগলে রেখেছো সন্তানটাকে। তারপরেও প্রথম দিনও তুমি ছোটাছুটি করেছো তোমার ছেলেকে তোমার কাছে রাখার জন্য, আজও তুমি ছোটাছুটি করছো তোমার ছেলেকে তোমার কাছে রাখার জন্য, আর এই নচলাগুলোর নকশাগিরি বন্ধ করার জন্য। কিন্তু लेकिन बट परंतु वो वॉइस तुम्हारा किस काम में आएगा? थोड़ा हम लोगों को भी तो सुनाओ, सब मत सुनाओ, थोड़ा बहुत तो सुनाओ, हम लोग भी तो आनंद लेना चाहते हैं इस ভয়েস কা। তুমি দিচ্ছ না কেন? কিসের এমন তোমার বাধ্যবাধকতা? তোমাকে মানছে, তোমাকে ভালোবাসছে, তুমি কি ভাবছো তোমার নামে উপোস করেছে, তোমার নামে পড়ে সিঁদুরটা, তোমার নামে পড়ছে সবুজ চুরিটা? হ্যাঁ দেখো, ভালোবাসি তাই বারবার করে রিকোয়েস্ট করছি, এই যে তুমি যে ভিউয়ার্সের কাছে না এরকম করতে করতে ভালোবাসাগুলো হারিয়ে ফেলবা। এবার দু একটা ভয়েস বের করো। এই যে তোমাকে ছুটতে হলো, এই যে আজকে তুমি সারাদিন থাকতে পারলা না, ভিডিও করতে পারলা না, তারপরে তোমার জন্য কাকিমা সেই কখন তুমি ওইখান থেকে ঘুরে আসবা সেই অপেক্ষা করে থাকলো, তুমি আসার পর কাকিমা ভাত খেলো, কাকিমা খেতে পারবে না, কাকিমা সবসময় সকালবেলায় জলখাবার খায়, তারপরে অপেক্ষায় বসে থাকে যে হয়তো এক্ষুনি ছেলেটা আসবে। সব মা তো এক নয়, সব মা কি এক? আমি খেয়ে নিই ছেলে মেয়ে ছেড়ে, কিন্তু কাকিমা পারে না। আমি যদি যাবো বলি তাই কাকিমা না খেয়ে বসে থাকে, আমি যদি বলি যাবো তখন কাকিমা খায় না, বলে ঠিক আছে সীমা আসো একসাথে খাবো, আমি কিন্তু বসে আছি। আমি কৃষ্ণনগর থেকে কলকাতায় যাই, কৃষ্ণাও না খেয়ে বসে থাকে, তুই আয় না একসাথে খাবো, তুই আয় না একসাথে খাবো। বিশ্বাস করো না, এটাই ভালোবাসা, এটাই সন্তান। সেই মানুষটা তো তার কাছে তো আমি কখন বছরে মাসে একদিন যাই কি যাই না তারও কোনো ঠিক ঠিকানা নেই, বলে 2-2.5 মাস পর গেলাম। আর এদিকে তো সন্দীপ এই সংসারটার জন্য কি করছে না, মায়ের জন্য বাবার জন্য কি করছে না। বর্তমান যুগে কটা বাচ্চা আছে সন্দীপের মতো যারা মা বাবার জন্য এতটা করে? আছে? মা বাবারা বাচ্চার জন্য করবে, টেপির মতো মা, অনামুখী মা, এরকম মা কম, সংখ্যায় কম, কিন্তু সন্দীপের মতো মায়ের সংখ্যা অনেক বেশি। এখনই আবার চলে আসবে কিছু কুত্তা, আয় 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 আমার কমেন্ট বক্সে আয়, আসলে আজকে দেবো না, একদম আমার কমেন্ট বক্সের দিকে তাকাবি না। আমার কাকিমা মহান, আর আমার কাকিমা ত্যাগ করেছিল বলে ওই নর্তকী এখনো বিকিনি পরে ঘুরে বেড়াতে পারছে তার ওই থুনথুনের সঙ্গে। একদম কমেন্ট লিখবি তো হাত ঘুরিয়ে রেখে দেবো। তার মেয়েকে পুকুর পাড়ে ফেলে আসেনি, তার মেয়েকে তার মা বোন এসে সসম্মানে নিয়ে গেছে এবং খুশি মনে। অনেক সময় হয় আমার ছেলে মেয়েই তো বেশিরভাগ সময় আমার মা বাবার কাছে ছিল, কি হয়েছে, থাকতেই পারে।
তারপর মেয়ে ওখানে কলেজে পড়াশোনা করে মেয়ে একটা ভালো জীবন পেয়েছে, সেখান থেকে ওর বাপের বাড়ি যদি যায়, মেয়েটার ভালো জীবন থেকে একবারে জীবনটা নষ্ট হবে। কারণ যে শহরে বড় হয় সে গ্রামে গিয়ে অ্যাডজাস্ট করতে পারে না। সে জায়গায় তখন দেখলো মা যে না ঠিক আছে, এখানে পড়াশোনা করছে, এখানে ভালো ছেলে দিয়ে দেখে বিয়ে দিই। বেশি কথা বলবি তো। শোন, সব ঋণ শোধ করে দিয়েছে সন্দীপ, সব ঋণ দেহে খেটে দেহে। সন্দীপ যা দিয়েছে না, কোটিপতি করে দিয়ে এসছে। কেউ জানুক না জানুক, ঈশ্বর সে জানে। মহাদেব, আর মহাদেব, জয় বজরংবলী, তিনি জানেন। আর ঈশ্বরের কাছে পায় পায় হিসাব থাকে, পায় পায়, একটা টাকাও নড়চড় হয় না। এইবার বলছি, সন্দীপ ছুটতে হলো ছেলের জন্যে পুলিশের কাছে। দাঁড়াও, এটা বলে নিই ভালো করে দেখি। হ্যাঁ, কন্টেন্ট সত্যিকারের বেহায়ারা আর কত নিচে নামবে। তো ওদের নিচে নামার আগে এবার তুমি দু একটা কল রেকর্ড অন্তপক্ষে শোনাও। তোমাকে বললাম সন্দীপ, পুলিশের শরণাপন্ন হতে হচ্ছে আমাকে। আবার যেটা আমি চাইনি, যেটা আমি চাইছিলাম না, একদম অবশ্যই জানিয়ে আসতে হবে। আর দিদিভাই তো বলেই দিয়েছে যে ওর ওখানটা 144 ধারা জারি করেছে, তার মধ্যেও ওর কটা ভিডিও বা সেগুলো নিয়ে, যেগুলো নিয়ে ও একটু নছল্লাগিরি করছে, লোককে দেখাচ্ছে ছেলের জন্য এগুলো করছে, ওগুলো জন্য করছে। তো সেই সবই সেই সংক্রান্তই কিছু বিষয়ে কথোপকথন ছিল। তাছাড়াও মেন কথোপকথন যেটা ছিল সেটা দিদিভাই আর সন্দীপই জানে। এই ব্যাপারটা আমার মানে বলা একদমই যাবে না। যদি বলা যেত সন্দীপ নিজের চ্যানেল থেকেই বলে ফেলতো। অফিসিয়ালি অনেক কথা আছে যেগুলো বলা যায় না, তাও ওকে কল্যাণী ছুটতে হলো। কারণ এসপি সাহেবের সাথে বসে ওখানটায় অনেক আলোচনা ছিল। আর এই মায়ের কুকীর্তির কিছু নমুনা একটু দেখিয়ে এলো। এই যে হচ্ছে বাতকুল্লা, এই যে ছেলের জামা, ছেলের পাখা, ছেলের ডুমডুমা ডুম খেলনা, এই সব মানে একটুখানি তোমাদের ইঙ্গিত দিলাম। আর ব্যালেন্সটা তোমাদেরকে আর বললাম না। ওদের অ্যাকচুয়ালি তো প্রশাসনের সঙ্গে মানে সমস্ত কথোপকথন হয়েই রয়েছে। দিদিভাইয়ের সাথেও আমাদের ওদের বাতকুল্লার বড়োবাবু প্রায়শই কথোপকথন হয়। ভীষণ ভালো মানুষ। এবং সন্দীপের সাথেও কথা হয়, সন্দীপের সাথেও ফোনালাপ আছে। তা যাই হোক, সেটা সন্দীপকে বারবার বলে রেখে দিয়েছে যে কোনো অসুবিধা যত রাত যেভাবেই হোক তুমি একটা ফোন কল করবে, তারপর দেখবে ওদেরকে কীভাবে তুলে আনতে হয়। কোর্ট অর্ডার ছাড়া সন্দীপদের বাড়ির আশেপাশে কেউ আসতে পারবে না, কোর্ট অর্ডার ছাড়া। এইটুকু তোমাদেরকে জানালাম। জানি না এটা জানানোর জন্য কোনো আমার শাস্তি আছে কিনা, কিন্তু এই যে বললাম না, ক্যামেরা খুললে আমার মুখ থেকে বেরিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এরপর আমি বলি, এই যে প্রত্যেকে বারবার বলছো যে কাকিমার প্রতি যত্ন নিতে, আর কাকিমা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকার কথা। কিন্তু এটা কাকিমাকে আমিও অনেকবার বলেছি, কিন্তু কাকিমা শোনে না। কাকিমাকে যদি আমিও একবার বলি আমি যাচ্ছি ওই বাড়িতে, কাকিমাও না খেয়ে বসে থাকে। এটা কাকিমার ভালোবাসা, সন্তানদের প্রতি তার আবেগ, তার ভালোবাসা। তিনি সবার আগে কৃষাণুকে খাওয়ায়, তারপরে মানে স্বামীকে খাওয়ায়। ওনার স্বামী কিন্তু কৃষাণু আর ওনার স্বামী প্রায় একসাথে খায়, দুই স্বামীকে। কখনো হচ্ছে কৃষাণু খাওয়ার পর কাকুকে খেতে দিয়ে দেয়। কাকু একটু লাজুক, কাকু সবসময় আগেই খেতে চায়। আচ্ছা, কয়েকদিনের অসুখে কাকিমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ, চোখ মুখটা একবার শোনো, মানুষটার ওপর দিয়ে কম ঝড় যাচ্ছে, সারাক্ষণ চিন্তা করে। তারপর কিছু ডাইনি পিচার্স আছে, সারাক্ষণ যে কোনো বিষয়ে ওনাকে ওই যে আর এক রতি মহারথীকে টেনে নিয়ে আসে, যেটা সন্দীপও চায় না। একদম সন্দীপ চায় না যে তাদেরকে বিষয় নিয়ে কোনো টপিক উঠুক বা তাদের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি। এটা সন্দীপ স্পেশালি আমাকেও বলেছে। ছুটে যাও, দৌড়ে আসো, আর ভালো খবর দাও আমাদের। হ্যাঁ, করে বসে আছি। না না, খুব ভালো খবর তোমাদের কাছে, তোমাদের জন্য ভালো খবরই আছে। ছোলা দিয়ে কুমড়োর ছক্কা লুচি দিয়ে অসম্ভব সুন্দর খেতে লাগে। একদম ঠিকই বলেছো, এই রান্নাটা আমিও করি। কিন্তু সন্দীপরা এই ছোলা টোলা জাতীয় তরকারি কমই খায়। ওই যে বললো, খুব সুন্দর ব্লগ, তোমার মায়ের শরীরটা বেশ কাহিল দেখাচ্ছে, শুধু মনের জোরে। একদম ঠিক বলেছো, শুধু মনের জোরে চলে বেড়াচ্ছে মমতা ভট্টাচার্য। ঠিক কথা তোমার। এবং কৃষাণুর শুধু মনের জোরে চলে বেড়াচ্ছে। তোমার ব্যায়াম করার সময় কৃষাণুর দুষ্টুগুলো দেখতে খুব ভালো লাগে। অনেক আশীর্বাদ। কি ভালো লাগে না? সত্যি বলছি, আমারও খুব ভালো লাগে যখন কৃষাণু ওর বাবার চুল ধরে টানছে। ওর বাবা ব্যায়াম করতে করতে ছেলেকে জড়িয়ে ধরে, দেখ ডাইনি পিচার দালাল, সরি দালালের মালকিন, কি মিস করলি। আজকে দালালকে নিয়েও বলবো, কি মিস করলি, কি মিস। শোনো, সময় চলে যায়, সময় বেরিয়ে যাবে। এই কৃষাণুর এই দুষ্টু মিষ্টি চঞ্চলতাগুলো কিছুদিন পর সব শান্ত হয়ে যাবে। কিছুদিন পর পড়ার চাপে ও অন্যদিকে বিভোর হয়ে যাবে। এই দুষ্টুমিগুলো করবে না। এই যে বাবার চুল ধরে টানা,
আর একটু বড় হয়ে গেলেও বুঝে যাবে যে বাবার চুলে হাত দিতে নেই, তখন কিন্তু আর বাবার চুল ধরেও টানবে না। এই যে এখন যে বাবার এই যে চুলের মুঠি ধরে এই 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 যেগুলো করছে, এইগুলো কিন্তু আর কিছুদিন পর করবে না। দেখ দেখ কি মিস করছিস, তোর টাকা পয়সা গয়না গাটি সব থেকে অমূল্য সম্পদ তোর ছেলের নাটখাট নাটখাট দুষ্টুমি, যেটা বলে নন্দলাল, যে ভগবান শ্রীকৃষ্ণর যে দুষ্টুমিগুলো আজও মানুষ ঘুরে ঘুরে বারবার দেখে। সখীদের কাপড় গাছে টেনে নেওয়া, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ওর বন্ধুদের সঙ্গে রাখা গরু চড়াতে যাওয়া, গরু চড়াতে গিয়ে তোমার দমন করা, পঞ্চমুখী নাগকে দমন করা, এইগুলো। তারপরে তোমার হচ্ছে এইদিকে পুতনা রাক্ষসীকে দমন করা। হ্যাঁ, তা এইগুলো মানে এইগুলো হচ্ছে আমাদের কাছে ভীষণ স্মরণীয় একটা স্মৃতি, স্মরণীয় জিনিস, স্মরণীয়। এইগুলো বারবার শুনতে ভালো লাগে, বারবার দেখতে ভালো লাগে। তার জন্য তো বলে ভগবান বাস করে ছোট্ট শিশুর মধ্যে। আজকে যে কৃষাণু যখন ওর বাবা ব্যায়াম করে আর ওই লাফিয়ে লাফিয়ে সোফায় ওঠে, নিচে নামে, ওর বাবা শুতে যাবে সেখানটা পা দিয়ে থাকে, এগুলো আর করবে? এগুলো খুব বেশি হলে আর 6-7 মাস কি 1 বছর করবে, তারপর ও বুঝে যাবে এটা বাবা ব্যায়াম করছে, এখন দুষ্টুমি করা যাবে না। এরপর ধীরে ধীরে ও বুঝে যাবে বাবার চুলে আর হাত দেওয়া যাবে না। কিন্তু এই যে আনন্দ, সারা বাড়ি দেয়ালে লিখে রাখতো মাম্পি আর অর্ক, যে যেখানে মানে যার হাইট যতটুকু সেই লেভেলে লেভেলে আঁকা। যখন হামা দিতে শিখতো বা মাম্পি দাঁড়িয়ে লিখতো আর অর্ক বসে লিখতো, দুজনে লিখতে রয়েছে সারা দেয়াল শুধু লেখা লেখা লেখা। সত্যি সন্দীপকে মানুষ ভালোবাসে, টেস্টি রান্না পুরোটা জানি না তাই কম লিখি। আমি একজন মানুষ, তাই সবার মঙ্গল চাই, সবার সুখ শান্তিতে বাচ্চা নিয়ে থাকুন এটাই চাইবো। এত সুন্দর বাচ্চার লাইফ যাতে সুন্দর হয়, দেখেছো? এত সুন্দর একটা বাচ্চা, তার লাইফটা যেন সুন্দর হয়। প্রত্যেকটা মানুষ ভগবানের কাছে এই কামনাই করে যে ওর বাচ্চার যেন ভবিষ্যৎটা সুন্দর হয়। কিন্তু না, ডাইনি পিচাসের তো তার নজর নেই, ডাইনি পিচাসের নোংরামি করার নজর। আচ্ছা তোমরা বলো না, এইরকম টাইমে এইরকম দুধের শিশু ফেলে কারোর লাইফে প্রেম আসে না? ছেলে মেয়ে বড় হয়ে গেল হয়তো অখণ্ড সময়, তখন বন্ধু আসে, গল্প হয়, কথাবার্তা হয়। যে বোরিং সময় একা সঙ্গে কাটছে সেই সময় অনেক মানুষের সঙ্গে কথা বলে। কৃষাণু অ্যাক্টিভিটি দেখে আমি শুধু হাসি, ওকে আচ্ছা অনেক মায়া লাগে। কৃষাণুকে 2020 জন্ম হয়েছে, হওয়ার পর থেকে মাশাল্লাহ কিউট থেকে সোনা বাচ্চা, কিউটি একটা সোনা বাচ্চা। মানে সে 2020 জন্মেছে, তখন থেকে সে খেয়াল করছে মাশাল্লাহ একটা কিউট আমাদের শঙ্কুপচা নঙ্কুটা ওরে মনে ঠোঁটটা কামড়ে দিই। সত্যি আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি, খুব ভালো লাগে, বিশেষ করে কৃষাণুকে খুব, প্রত্যেকটা মানুষ কৃষাণুকে মা সোনা বাবা, আরে ছিল সন্দীপ, মা সোনা বাবা আঁকড়ে আর ছিল সন্দীপ, উপস্থিতি বোঝা গেল, দেখা গেল না, সে যে একজন মহিলা তাও বোঝা গেল না, কিন্তু দেখাও গেল না। সত্যিকারের মানে ইনি কথাটা বোঝানোর চেষ্টা যে মা ছিল কিন্তু মায়ের মাতৃত্ব বোঝা গেল না। একটা মহিলা তোমাদের বাড়ি ছিল কিন্তু তার মহিমা দেখা গেল না। মানে সে সত্যিকারের যে ওদের বাড়ি থেকে যে চলে যাওয়ার পর ওই বাড়িটায় ওই মহিলাটাকে যে কেউ মিস করবে, সেই মিস কেউ করেনি, কারণ ওই মহিলাটাই এই বাড়ির সদস্যগুলোকে এক ভাবিনি বা ভালোবাসা দেয়নি বা সে এক করে রাখেনি। শুধু মহিলাটা নিজেকে দম্ভ অহংকার দেখিয়েছে যে মহিলাটার উপায়ে এরা সবাই খাচ্ছে, আর মহিলাটার জন্যেই আজকে ইউটিউব চ্যানেল চলছে বা ওদের আর্নিংয়ের একটা পথ হয়েছে। শোনো, রোজগার করে ভালোবাসা দিয়ে না মানুষকে ভরিয়ে রাখা যায়, ভালোবাসা দিয়ে মানুষ এক হয়ে যায়। আজকে গোটা পরিবার, আজকে ও ভিডিও করতো, ওর হাজব্যান্ড হেল্প করতো, ওর বাচ্চা সংসার পুরো শাশুড়ি সামলাতো, এবং বাবা মানে শ্বশুর সম্পূর্ণ বাড়ির দেখাশোনা আদার্স সব কাজ সামলাতো। একটা জিনিস কাকিমাকে আমি বারবার বলতাম, কাকিমা তুমি লোক রাখতে না কেন? শুধু কাকিমা একটাই কথা বলতো যে দেখো সীমা, লোক এখানে প্রথমত পাওয়া যায় না, তোমরা বলো তো, আর লোক রাখলেও তখন বলতো। আমি সবসময় ভাবি যতক্ষণ আছি গায়ে, যতক্ষণ বল আছে, যতক্ষণ শক্তি আছে, করি না। 2 টাকা বাঁচলেও তো আমার ছেলেরই বাঁচছে, কেউ তো নিয়ে নেবে না। তবে আমার ছেলে কিন্তু, মিথ্যা কথা বলবো না, আমাদের ছেলে অন গড, আজকে মঙ্গলবার বাবা বজরংবলীর দিব্যি দিয়ে বলছি, একটা মিথ্যা কথা বললে যেন আমার মুখ থেকে কথা বলা বন্ধ হয়ে যায়। কাকিমা বলেছে কোনোদিন বুঝতেই পারিনি যে এই মেয়ের আমার প্রতি এত রাগ,
যখনই কোথাও গেছে, যখনই বাইরে বেরিয়েছে, ওর জন্য কিছু কিনলে আমার জন্যও কিছু কিনেছে। এই কথাটা কটা শাশুড়ির মুখে শুনেছো গো? যখনই বাইরে বেরিয়েছে আমার জন্য কিছু কিনেছে। আমি তো জানি, বুঝতেই পারলাম না ওর মনের ভেতরে এত রাগ ক্ষোভ। আমি তো ওদের ঘরে শুতে যেতে চাইতাম না, ওই আমাকে টেনে টেনে নিয়ে যেত, না মা তুমি গরমে থেকো না, গরমে থেকো না, তুমি আসো আমার ঘরে, তুমি শো আমার কাছে, কি হয়েছে? আর গরমকাল আর কদিন থাকো, তুমি থাকো তো এই ঘরে, এসিতে শো। বলছে ঠাকুর ভগবান ঈশ্বর জানে, আমি ভাবতে পারিনি ওর মনের ভেতরে এত জ্বালা, এত কিছু আছে। বলতে পারতো, আর কোনোদিন আমাদের ঠোকাঠুকি বাদেইনি, কারণ শাশুড়ি তো কাজ করতো, আর ওর মনে মনে তো মনের আনন্দে চ্যাটিং করতো, বাঁধবে কি? শাশুড়ির সাথে কোনোদিন ঠোকাঠুকি বাদেইনি, কোনো অশান্তি হয়নি, জানেই না। সন্দীপও ঘূর্ণাক্ষরে বুঝতে পারিনি ও এইরকম করছে ফোকলার সাথে, তোমরা জানো না। তাই বলবো, অনেক হয়েছে, অনেক ধৈর্য, অনেক সহ্য, অনেক দেখেছো, অনেক বুঝেছো, অনেক শুনেছো। এইবার সন্দীপ বলে রাখলাম, এইবার বের করো, অন্তপক্ষে দু একটা শোনাও, এমনগুলো শোনাও যেগুলো শুনে আমরাও একটু মজা নিই। দেখো, টেপি আর তোমার বউ নেই, টেপি তোমার কেউ না, ওই খাতা কলমে থাক, রিয়েলেও তোমায় ভালোবাসে না। তোমার বাড়ির থাকাকালীন কোনোদিন তোমার জন্য শিবের উপোস করেনি, কোনোদিন শ্রাবণ মাসে তোমার জন্য সবুজ চুরি পরেনি, এখন ফোকলার জন্য সব করছে। তার মানে টেপি তোমার কেউ না, কেউ না, কেউ না, কেউ না। টেপি যেগুলো পড়ছে শীতেতে সিঁদুর, সেটা হচ্ছে ফোকলা। টেপি যে সবুজ চুরি পড়ছে, সেটা হচ্ছে ফোকলা। টেপির জীবন ভর্তি রয়েছে শুধু ফোকলার ছবি। তাই তুমি টেপির মান সম্মানের দিকে কেন তাকিয়ে এখনো বসে আছো? তুমি এইবার দেখাও, আমরাও শুনতে চাই, আমরাও জানতে চাই টেপি কিরকম করে রোম্যান্স করতো আর ওর ছেলেকে ভালোবাসার অভিনয় করতো, একটু আমাদেরকে শোনাও। আর টেপিকে কিভাবে ফোকলা ব্ল্যাকমেল করতো, প্লিজ। সন্দীপ, দেখলা তো আমি ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করছি, তখন তোমরা ভেবো না যে আমি বারণ করি, আমিও চাই কান পেতে শুনতে। আমি তো কিছুটা শুনেছি, আমি তো কিছু ভিডিও দেখেছি, আমিও চাই তোমরাও দেখো, তোমরা মজা নাও। সন্দীপকে বোঝাও, সন্দীপ কেউ না তোমার। সন্দীপকে বারবার কমেন্ট বক্সে লেখো, সন্দীপ ওই কাল নাগিনী তোমার কেউ না, শুধু ছবল মেরে গেছে, এখন কাল নাগিনীকে উল্টে ছবল মেরে একদম সব যা যা নিয়ে গেছে সুদে আসলে ঘরে ঢুকিয়ে নাও, ছবল মারো। এইবার যাবো দালালের কমেন্ট বক্সে। দালালকে নাকি টেপির প্রাণের ভিউয়ার্সরা এসে যা তা বলছে। কিরে, হ্যাঁ, দালালকে নাকি যা তা বলছে, একটু খুঁজে নিই। যেটা আমি দালালের ভিডিও খুব একটা দেখি না, তা আমাকে একজন জানাচ্ছে যে সীমা, কালকে নাকি দালালের ভাইকে নিয়ে, হ্যাঁ কালকে দালাল টিপির ভাইকে নিয়ে বলেছে, এই তোর ভাই তো সংসারে কোনো খরচ দেয় না, তো সেইটা নিয়ে নাকি কিছু ভিউয়ার্স দালালকে অনেক কথা শুনিয়েছে, দুটো নয় অনেকগুলো ভিউয়ার্স। হ্যাঁ, টেপির আবার কতগুলো ছাপোষা কোত্তা আছে, যদিও প্রত্যেকেরই পার্সোনাল এমন কিছু ভিউয়ার্স আছে তার এগেনস্টে বললেই তারা গিয়ে অচ্ছা করে গুতিয়ে দিয়ে আসে, খাল করে। তাই গুতিয়ে দিয়ে এসছে, সেটা নিয়ে নাকি ও ভিডিও করেছে, আবার এরা কমেন্ট ডিলিটও করে ফেলে। তা যেখানটাই হোক, ওর তো প্রাণের লোকগুলো আছে, তারা বলে না না ঠিক আছে, কিন্তু একজন লিখেছে, শোনো ভালো করে, শ্রাবণ মাস বাবার মাস, বিশেষ করে নন বেঙ্গলিরা সবুজ চুরি পরে, এখন বাঙালিরাও সবার নিয়ম করে, সবাই এই নিয়মটা করে। ওই যে বললাম তো, সবাই এখন অনেকে অনেক নিয়ম করে, বজরংবলীও, তারপরে হচ্ছে এই যে সেই সিঁদুরটা পরে না, যে বেগুনি বলছে সরি, ওই অরেঞ্জ কালারের সিঁদুরটা, ওই অরেঞ্জ কালারের সিঁদুরটা তো হিন্দুদের মধ্যে নেই, ওটা কিন্তু বিহারিদের মধ্যে বজরংবলী। এখন পুজো করা এখন কিন্তু প্রায় মানুষই পরে, কপালের মধ্যে অরেঞ্জ টিপ পরে। এখন বেঙ্গলিরা সবাই নিয়ম করে, এখন তো ট্রেন্ড চলছে, স্বামীর জন্যে পড়ে কে বলল, শিবের উপোস সবার জন্যে, এমনকি নিজের জন্যেও মানুষ করে। এখন সন্তানের জন্যেই কাছে এত সন্তানের জন্যেই করছে, এটা আমার মনে হয়। আর ওই বাঁদরটার জন্যে কি শিবরাত্রি করবে? কেন করবে না? ওর জীবনে যে বাঁদর আছে, আর এই ফোকলা বাঁদরের জন্য করেছে, ফোকলা বাঁদরের জন্য শিবরাত্রি করবে, ফোকলা বাঁদরের জন্য এই শ্রাবণ মাসে শিবের উপোস করেছে। শোনো, আমরা জানি সবুজ চুড়ি পরে কই আইবুড়ো মেয়েরা তো পরবে না,
আইবুড়ো মেয়েরা পরে না, আয়স্তিরাই পরে সবুজ চুড়ি। তাহলে যদি আয়স্তিরা শিবের নামে সবুজ চুড়ি পরে, তাহলে তো আইবুড়ো মেয়েরাও শিবের মতো বর চাইবে, তারাও তো সবুজ চুড়ি পরতে পারে। নন বেঙ্গলিদের ভেতরেই বলো, বিহারিদের ভেতরেই বলো, বা বাঙালির যারাই হোক, যারা বিবাহিত মহিলা, যাদের বিবাহ হয়ে গেছে, তারাই এই সবুজ চুড়ি পরে শিবের নাম করে, শিবের মতো, কারণ তারা শিবরাত্রি করে শিবের মতো বর পেয়ে, শিবের মতো বরের জন্যে তার দীর্ঘায়ু কামনা করে, তার সুস্বাস্থ্য যেন ভালো থাকে সেই হিসেবে ঠাকুরের কাছে প্রার্থনা করে এই শিবের নাম করে, স্বামীর নাম করে এই সবুজ চুড়ি পরে। আচ্ছা, না সবুজ চুড়ি নয়, ও পড়লো শিবের জন্যে। শাখা পলা সিঁদুরটা পড়ছে কোন শিবের জন্যে? এটাও কি কোনো নিয়ম আছে নাকি নন বেঙ্গলিদের বা আমাদের হিন্দু ধর্মের, যে বরের নামে 498 দিয়ে শাখা সিঁদুর পরে প্রতিব্রতা হয়ে ঘুরে বেড়াও? আছে নাকি? সন্তানকে ফেলে রেখে প্রেমিকের হাত ধরে বেরিয়ে ষষ্ঠীর গোটা সেদ্ধ খাও? আছে নাকি কোনো খাতায় নিয়ম? তোমাদের মতনই লেংটিদের কাছেই আছে। হ্যাঁ, সংস বলে না, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, হ্যাঁ, কোনো কিছুই নেই। স্বামী নেই, সন্তান নেই, স্বামী নেই, চলবে শ্রাবণ মাসে শিবের উপোস, চলবে শিবরাত্রি, সন্তান নেই, চলবে হচ্ছে নীলের উপোস, চলবে গোটা সিদ্ধ খাওয়া, চলবে ষষ্ঠী পুজো। সন্তান নেই, যেমন কিনে ফেলেছে জামা, সন্তান নেই, সন্তানের জন্য চলে এসেছে রূপোর আংটি, সন্তান নেই, সন্তানের জন্য এসে গেছে ড্রাম, ডুমডুমা ডুমডুম, টাকডুমা ডুমডুম। সন্তান নেই, মানে কাছে নেই, ওর কাছে নেই সন্তান, সেই সন্তানের জন্য ও স্বপ্নের ফ্ল্যাট কিনে নিয়েছে। ফ্ল্যাট নিলাম ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ছেলের দেখা নাই রে, ছেলের দেখা নাই, ছেলের দেখা নাই রে, ছেলের দেখা নাই, ছেলের দেখা নেই, কিন্তু ফ্ল্যাট মনের মতো সাজিয়ে নিয়েছে। আরও ফ্ল্যাট সাজানোর জন্য, মনের মতো সাজানোর জন্য কিছু জিনিসপত্র সব কিনছে, ঘর সাজাবে, ঘর ডেকোরেশন করবে, এবং সেই ডেকোরেশন ঘরের মধ্যে ও অনেক জিনিস সুন্দর করে সাজাবে। স্বপ্নের রাজপ্রাসাদ, স্বপ্নের রাজমহল, স্বপ্নের ফ্ল্যাট নিয়েছে, যেটা ও স্বপ্নের মতো করে সাজাবে। শুধু স্বপ্ন দেখবে, ছেলে আসছে, ছেলে আসছে, ছেলে আসবে, ছেলেকে নিয়ে এই ফ্ল্যাট থেকে লিফটে করে নিচে নামে স্কুলে নিয়ে যাব। তুমি মিনার দোষ কোনো দিন দেখবে না। কেন দেখবে? ও মিনার দালাল, মিনার দোষ ও কোনো দিন দেখবে না। মিনা আগের দিন খাসির মাংস খেয়ে উপোস করেছে, ও কানাচুদি দেখেনি, কিন্তু সন্দীপ আর আমরা তারাপীঠে পুজো দিতে গিয়ে আগের দিন খাসির মাংস খেয়ে পরের দিন স্নান করে পুজো দিতে গেছি, ওর চোখে হঠাৎ করে বেঁধে গেছে। ও ফ্ল্যাটের মধ্যে মিনার সাথে মিনার বয়ফ্রেন্ড শুচ্ছে, ও দেখবে না। কিন্তু আমরা তারাপীঠে পুজো দিতে গিয়ে আলাদা আলাদা রুম ছিল, তারপরেও ও চোখে দেখেছে, এক খাট থেকে লাফ মেরে আর এক খাটে ও আমরা এসেছি। সন্দীপ আমার কাছে ঘুমাতে এসেছে, ও দেখতে পেয়েছে। ও দেখবে না, ইনামিনা ড্রামানিকার কিচ্ছু ও দেখবে না। শিবের উপর স্বামী সন্তান নিজের শরীর, মানে শরীর স্বাস্থ্যের জন্যে বিভিন্ন কারণে করা যায়। আমি যেমন এখন নিজের নীলের উপোসটাই করি, সেটা সন্তানের জন্য, কারণ ওটা একদিনেই করলেই হয়ে যায়, ওটা একদিন করলে হয়ে যায়। শিবরাত্রি কিন্তু 3 দিন নিয়ম থাকে, শিবরাত্রি করাটা কিন্তু কঠিন। নীলের উপোস করলে কিন্তু সত্যিকারের নীলের উপোস করলে আবার বিকেলবেলায় লুচি তরকারি খাওয়া যায়, কারণ ওটা হচ্ছে ষষ্ঠী পুজোর মতন করেই করে, কারণ মা ষষ্ঠীর ধন। তাই নীলের উপোস, নীলের ঘরে বাতি দেওয়ার পর সাবু কলা ফল মূল এগুলো খাওয়া, আর রাতেরবেলায় লুচির তরকারি। কিন্তু এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলে বেশিরভাগ মানুষ ফলমূল খায়। আর শিবরাত্রি ভীষণ কঠোর নিয়ম, ভীষণ কঠিন নিয়ম। আমি 5 বছর শিবরাত্রি করেছি, 5 বছর, আর বিয়ের পর 1 বছর করি, এবং খুব কঠিন। আমার মা তো আমাকে ভীষণ কঠিনভাবে করিয়েছে। সেই বলে ঘুমাবি না, ঘুমালে শিব ঠাকুর এসে পা টিপে দিয়ে যাবে। তাই তখনকার সময় কিন্তু ভিডিও চলতো, যে ক্যাসেট দিয়ে ভিডিও চলতো। সেই সময় শিবরাত্রি উপোস করে সব পয়সা টয়সা তুলে, বা শুধু সবাই মিলে পয়সা তুলে ভিডিও চালাতো। আর সারা রাত এই সন্ধ্যের পর 8টা সাড়ে 8টা থেকে চলতো, 7টা সাড়ে 7টা থেকে সিনেমা চালাতো, 3 ঘন্টা করে 4টে 5টা সিনেমা নিয়ে চলে আসতো। আর ভিডিওটা ভাড়া করা হতো সারা রাতের জন্যে, ব্যাস সিনেমা চালিয়ে দিত। আর তখনকার সময়
সিনেমা দেখতে দেখতেই করে বাহ বাহ। কিন্তু তার ভিতরে যাই বলো, ওই 3টে 2টো 2:30 কি 3টে বাজবে, তখন অটোমেটিক চোখ বন্ধ হয়ে আসবে, অটোমেটিক। মানে ওখানে কারোর ক্ষমতা নেই যে চোখটা কেউ কাউকে খুলে রাখবে। তো এগুলো হচ্ছে নিয়ম। মানে আমরা ছোটোবেলায় দেখবা, ছোটোবেলায় মা বাবাই অনেক কিছু শিখিয়ে দেয়। তো এই টেপির তো মা বাবা বিয়ের আগে উপোস কাপাস কিছু সেখানে, শুধু খাওয়া গিলা 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 শিখেছে। এখন যেটা করছে অ্যাকচুয়ালি ওর বৌদির কারণে, কারণ ওর বৌদি কিন্তু খুব উৎসাহ করে যে কোনো উপোস, যে কোনো পুজো, যে কোনো বিষয় নিয়ে ওর বৌদির কোনো খুব উৎসাহ আছে। মেয়েটা কিন্তু সত্যিকারেরই সুন্দর। বিয়ের পর কিন্তু আরও মুখশ্রীটা বেশ সুন্দর হচ্ছে। আগে একটা রোগা কালো কালো ভাব ছিল, এখন কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। বিয়ের জল পড়ার পর কিন্তু মেয়েরা বেশ সুন্দর হয় না, টেপির থেকে টেপির বৌদি কিন্তু এখন বেশ সুন্দর লাগে, ঝাকাস। আমার তো খুব ভালো লাগছিলো, মানে ভালো লাগে। কিন্তু ওই মেয়েটা, অবলা মেয়েটাকে দিয়ে এত খাটায়, এটা আমার ভালো লাগে না। তার জন্য ওদেরকে আমি গালাগালি দেবো দিন রাত। কারণ ওর মেয়ে যদি শ্বশুরবাড়িতে এসে গতর না নাড়াতে পারে, ওদের বাড়িতে ওই একটা রোগা প্যাংলা মেয়ে কী করে গতর নাড়াবে বলো তো? হিন্দুস্তানি, আমরা যারা ইন্ডিয়াতে থাকি আমরা সবাই হিন্দুস্তানি। আপনি কি পাকিস্তানি? নন বেঙ্গলি। আপনি মনে হয় চলতি বাংলা ভাষা বোঝেন না, নন বেঙ্গলিকে হিন্দুস্তানি বলে, সেটাই বলছে। আপনি মনে হয় চলতি বাংলা বোঝেন না। কেন রে? ওটা হচ্ছে, আচ্ছা, ওটা ইচ্ছা করে কমেন্টটা করলেন। ছোট্ট থেকে থাকুন দিদিমা, কি ছোট্ট থেকে ঠাকুমা, ঠাকুমা মাসিদের বলতে নিশ্চয়ই শুনেছেন, হিন্দিভাষীদের হিন্দুস্তানি এরা বলেন, শোনেননি? মানে ছোট্ট থেকেই মানে মা কাকিমাদের মুখে মনে হয় শোনেননি, তারা হিন্দিভাষী, যারা হিন্দিভাষী বলে তাদের হিন্দুস্তানি বলে। একদম এটা ঠিকই বলেছে। শিক্ষিত হয়েও অশিক্ষিতর কথা বলার তো কেন মনে হয়নি? ওটা হয় না, তাই না? ঠিকই তো বলেছে। অশিক্ষিত, ও নিজেকে শিক্ষিত, বিএড পাস। হ্যাঁ, তাহলে এবার অশিক্ষিত মানে মা ঠাকুমারা তো অশিক্ষিত ছিল, তারা বুঝতো না, তারা তখন ওই রকম ভাষা বলতো। যারা হিন্দিভাষী তারা হিন্দুস্তানি, যারা বাংলাভাষী তারা বাঙালি। হ্যাঁ, তাহলে ও তো আর অশিক্ষিত না, ও তো বিএড পাস। তাহলে বিএড পাস হিন্দুস্তানি বলবে কেন? নন বেঙ্গলি বলবে, নন বেঙ্গলি, নন বেঙ্গলি। হিন্দুস্তানি বলবে কেন? হিন্দুস্তানিটা শুনতে কেমন লাগছে? আমরা আমরা সবাই হিন্দুস্তানি। আমরা যারাই মানে আমাদের হিন্দুস্তানে বসবাস করছি, তারা আমরা সবাই হিন্দুস্তানি। একদম এটা ঠিক কমেন্ট লিখেছে, ঠিক লিখেছে। অশিক্ষিত বরবাদ জুতো পেটা করবো একবারে। ঠিক লিখেছো তুমি, যে লিখেছো, লিখেছে অবশ্যই প্রিয়াঙ্কা সরকার, তুমি ঠিক লিখেছো। একবারে অশিক্ষিত বর্বর, নিজেকে শিক্ষিত মনে করে কথাবার্তাগুলো বলবে এমন ল্যাল্লার বেড়। উত্তরটা দিয়েছে মক্ষণ জুতো দিয়ে। একালে একটা কিছু না, অসভ্যগুলো সব রয়েছে। দারুণ বলেছ, দারুণ প্রিয়াঙ্কা, দারুণ বলেছিস, দারুণ বলেছিস। তোর জন্য আমি লড়লাম। শুয়োরগুলোকে নোংরা ইতর, কিরে নোংরা ইতর? ধরে ফেলেছি আসল সত্যটা। আমি আর চুপ থাকবো না। 5 বছর স্বামীর জন্য যা করেনি তা ফোকলার জন্য করলো। ঠিক বলেছিস তুই, একদম তোর মনের কথাটা তোর থাম্বনেলের ওপরে ঠিক চিপকেছিস। ঠিক 5 বছর ধরে স্বামীর জন্য যে কাজ করেনি এখন করছে, তাই এইবার স্বামীকে বলবো, এই সন্দীপ বের কর, সব বের কর। তোর জন্য কিচ্ছুটি করেনি, তোর রক্ত চুষে খেয়েছে, তোর দ্বারা মান, তোর দ্বারা সম্মান, তোর দ্বারা উপার্জন, তোকে দেখিয়ে খাচ্ছে। তাই কচ্চা চিঠ্ঠর সব খুলে দে খুলে বের কর। ওগুলো পচে যাচ্ছে তো, ওগুলো তোর কাছে থেকে থেকে তো পচে যাচ্ছে। আরে মাসখানেক দে না, বেচে দে, বেচে দে, দে। তোর জন্য কি করেছে ও? করেছে কোনোদিন? তোর যেমন মা, তুই না আসা অব্দি মা না খেয়ে বসে থাকছে, তোর জন্য কোনোদিন অপেক্ষা করেছে আমার স্বামীটা আসুক তারপরে আমার স্বামী আর আমি একসাথে খাবো? করেছে? এখন ফোকলার জন্যে করে। দেখ, যার পেট সামলে রাখতে পারতো না, ফোকলার জন্য উপোস করে আছে। বৌদিকে দেখা দেখি। হ্যাঁ, কারণ বৌদিটা সত্যিকারেরই স্বামীকে যথেষ্ট ভালোবাসছে। আর আগে পরে এই বৌদি ওকে জুতো মারবে, জুতো মারতে মারতে বাড়ি থেকে বের করবে।
করে নে, খেয়ে নে, খেয়ে নে টেপি, যত পারিস ওই বাপের ঘরে খেয়ে নে। তোর বাপও তখন ঠেকাতে পারবে না, তোর বাপেরও হাল হাকিকাত সে সময় প্যারালাইজড হয়ে যাবে। দেখিস একজনে এসে বলছে, কমেন্ট লিখছে, আমার মেয়ের যেন এরকম শ্বশুর। কেন রে? সন্দীপদের মতো পরিবার যেই পাবে সে ভাগ্য করে পাবে। অনেক 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 ভালো ভালো সম্বন্ধ সন্দীপের জন্য আমার কাছে এসেছে, অনেক ভালো ভালো সম্বন্ধ, যেটা আমি কাকু কাকিমাকে জানিয়েওছি। কিন্তু সন্দীপ এখন বলছে এই মুহূর্তে একটু এগোতে চাইছে না। সন্দীপ কিছুদিন পর বলছেন যাই করবো, আর কিছুদিন ওয়েট করো। প্রচুর ভালো ভালো ঘরের সম্বন্ধ এসেছে। অত সস্তা মনে করিস না, ওই টেপির মতন ওরকম ফোকলা কানা চোখে ধরেনি। যথেষ্ট ভদ্র, যথেষ্ট স্মার্ট, যথেষ্ট হ্যান্ডসাম এবং যথেষ্ট পারিবারিকের মধ্যে রয়েছে। এই নয় যে ও একা, কোনো নেশার নয়, কোনো নেশা ভাঙ করে না। হ্যাঁ, টেপির মতো নাকি? ফোকলার টেপি মাল খায়, ফোকলার টেপি মাল খায়, মাল পিয়েঙ্গে। তোমরা কী ভাবছো আজকে উপোস করে মাল খেয়ে সে টাল্লু হয়ে ইল্লু করে টাল্লু হয়ে পড়ে থাকবে? মনে আছে তো তোমাদের লোকনাথ পুজো? চাকলা টিপি একা একা চলে গেল চাকলা পুজো দিতে, দেওয়ার পর ওখানেই ব্লগ দি এন্ড হয়ে গেল। তারপরে নেটওয়ার্ক পাচ্ছিল না ব্লগে, দুদিন নেটওয়ার্ক অফ। তারপরে চলে গেল শ্বশুরবাড়ি ঘোনা ঘরে, সে ঘোনা ঘরে গিয়ে ঘুম ধরিয়ে তারপরে দুদিন পর ফিরে এসে ব্লগ দিল। মনে আছে তো? বাবা লোকনাথ, তুমি দেখেছো তো সব? নিশ্চয়ই দেখেছো। আমরা সব জানি, আমরা সব দেখেছি। হঠাৎ করে তো বলে কচি গুদি হলে তো আর হবে না। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, আর একটু কিছু বলবো।